ঘুমের মধ্যে নাক ডাকাটা কিন্তু আমাদের খুব কমন। আবার কেউ, কেউ দেখবেন যে ঘুমোতে, ঘুমোতে হট করে দমটা আটকে উঠেও পড়ে ঘুম থেকে। আমরা অনেকে ভাবি যে বয়স হচ্ছে, এ তো নরমাল জিনিস। আবার অনেকে ভাবি যে নিশ্চয়ই গভীর ঘুমিয়ে আছে। আবার যখনই হঠাৎ করে দমটা আটকে উঠে পড়ছে আমরা মিসইন্টারপ্রেট করি যে নিশ্চয়ই খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে। আসলে যখন আমরা ঘুমোই তখন শ্বাসনালীর পেশিগুলো না রিল্যাক্স থাকে, যে কারণে আমাদের শ্বাস-প্রশ্বাসটা ভালো করে চলে। এবার যদি কোনো কারণবশত শ্বাসনালীর পেশিগুলো আমার সংকুচিত হয়ে যায়, ধরুন ওবেসিটি আছে বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে বা হয়তো নাকের কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে বা সাইনাসের প্রবলেম আছে বা অ্যালকোহলিক পেশেন্ট, প্রচণ্ড সেডেটিভ বা অ্যালকোহল খায়, এরকম ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু খুব কমনলি আমাদের শ্বাসনালীগুলো শুরু হয় এবং যেটা শ্বাসের সঙ্গে সঙ্গে আমার অক্সিজেন সঞ্চালনটাই কমে যায়, যে কারণে কিন্তু আমাদের নাক ডাকাটা হয়। এবার তাহলে কী করবেন নাক ডাকলে? ঘরোয়া কিছু টোটকা বলি যে একটু মাথার দিকটা তুলে শোন, চিত হয়ে শোবেন না, বাঁ দিক পাশ ফিরে শোন, অ্যালকোহল বা সেডেটিভগুলো একটু খাবেন না, ওবেসিটি ওজনটা একটু কমান, রাত্রিবেলা ভারী কিছু খাবেন না, রাত্রিবেলা ভারী খেলে আপনার ডায়াফ্রামটা উঠে থাকে, তাহলে নাক ডাকাটা বাড়বে এবং রাতে খাবার অন্তত ২ ঘন্টা পরে ঘুমোতে যান। এইগুলো একটু মেনে চলুন। তারপরেও যদি দেখা যায় যে নাক ডাকছেন বা নাক ডাকার সাথে সাথে মাঝে মাঝে হঠাৎ করে দম আটকে ঘুমটা ভেঙে যাচ্ছে বা ধরুন আপনার সকালবেলা একটু হ্যাংওভার থাকছে, ডে টাইম স্লিপিনেসটা বেড়ে যাচ্ছে, এরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা পরবর্তীকালে হার্টের রোগ বা স্ট্রোক হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে।